Hallelujah. Let us begin with the prayer before we start today's verse. Thank you, Jesus. Thank you, Almighty God. Thank you for this wonderful time that you have given us, Father, to listen to your word, Father. It's only because of your grace and blessings in our life that we are here. We have assembled here. We have come together to listen to your word, Father. Thank you for the opportunity you have given me to speak few words of yours. Father, I am unworthy, but still you touch my mouth, and not me, but you speak and help us to understand what you want to tell us today. Help us to understand the meaning so that we can follow that in our life and get blessed. Be with us and bless us abundantly. In the precious name of Jesus we pray. Amen. So friends, after a long time, we have met again to listen. So today's verse is, we have taken from 1 Corinthians chapter 15 verse 57 and 58. তো আজকের যেই বাক্য আমরা আলোচনা করব সেটা হলো প্রথম করিন্থীয় 15 অধ্যায় 57 আর 58 পদ। আজকের টপিক হলো, আজকের বিষয় হলো স্ট্যান্ড ফার্ম, অর্থাৎ সুস্থির থাকা, সুস্থির হওয়া। It goes like this: But thanks be to God, He gives us the victory through our Lord Jesus Christ. Therefore, my dear brother and sisters, stand firm. Let nothing move you. Always give yourselves fully to the work of Lord, because you know that your labor in the Lord is not in vain. অর্থাৎ কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন। অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্য সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। Here Saint Paul is actually just echoing some of Jesus' words. অর্থাৎ সাধু পৌল প্রভু যিশুরই কথা বলছেন এখানে। The background to this is that Jesus is saying to his disciples that there could come a point in your future where you are going to be persecuted because of me. So he says in Luke chapter 21 verse 19 that stand firm and you will win life. যদি আমরা দেখি, এটা প্রভু যিশুরই বলা বাক্য, সাধু পৌল বলছেন। এটা লেখা আছে লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 19 পদে, যেখানে বলা হচ্ছে সুস্থির থাকতে। এখানে অন্যভাবে লেখা আছে বাংলা বাইবেলে কি, তোমরা নিজ নিজ ধৈর্যে আপন আপন প্রাণ লাভ করিবে। এখানে প্রভু যিশু নিজের শিষ্যদের বলছেন কি, তোমাদের জীবনে এমন একটা সময় আসবে যেখানে তোমাদের আমার জন্য, অর্থাৎ প্রভু যিশুর জন্যে তাড়না লাঞ্ছনা সহ্য করতে হবে তাদের জীবনে। সেই জন্যে বলছে কি, তোমরা সুস্থির হও। ইউ নিড টু বি স্ট্যান্ড ফার্ম, ইউ নিড টু বি কনসেন্ট্রেটিং অন দ্য ইনস্ট্রাকশন or the words that has been given to you. He is telling that whatever may be the situation, you need to be stand firm in the word. সেই কারণে তিনি বলছেন, এখানে বাংলায় লেখা আছে কি, তোমরা নিজ নিজ ধৈর্য, মানে you have to be patient enough to believe that the time will come when you will get the reward. তো সেইভাবে ধৈর্য হারালে চলবে না, আমাদের সেই বিষয়ে সুস্থির থাকতে হবে। It is the patient endurance is required, that is standing firm. সেই জন্য সুস্থির থাকার আমাদের প্রয়োজন আছে। Standing firm is key to winning mentality because of the resurrection. Jesus was firm on his vision on earth and finally resurrected after death. আমরা যদি সুস্থির থাকি, সুস্থির থাকা হলো জীবনে যে আমরা কিছু অর্জন করব, যা কিছু আমাদের উদ্দেশ্য আছে সেটা আমরা সফল করব, সেটা পাওয়ার চাবিকাঠি। কারণ আমাদের জীবনে কি আছে, আমাদের জীবনে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছে, যিনি পুনরুত্থিত ঈশ্বর,
তিনি মৃত্যুবরণ করেছিলেন নিজ ইচ্ছায়, তিনি পুনরুত্থিত হয়েছিলেন। তিনি আবার কি হয়েছিলেন, তিনি আবার পুনরুত্থিত হয়েছিলেন, তিনি উঠে গেছিলেন কবর থেকে। The resurrection, when we are united with Christ, then we are also resurrected. আমাদের জীবনেও এই বিষয়টা আছে। তো আমাদের এই বিষয়টা ভুলে গেলে হবে না, কি আমরাও পুনরুত্থিত, আমরাও প্রভু যিশুকে গ্রহণ করে নতুন জীবন পেয়েছি। তো সেই বিষয়টা যখন আমার মধ্যে আছে, আমার প্রয়োজন আছে কি আমরা সেই বিষয়ে যেন স্থির থাকি। আমরা অবশ্যই এটা বিশ্বাস করি, আমেন, কি হ্যাঁ, প্রভু যিশু পুনরুত্থিত হয়েছিলেন। প্রভু যিশু যখন এই পৃথিবীতে এসেছিলেন, তিনি ঈশ্বরের পুত্র, কিন্তু তাকে একটা নির্দিষ্ট উদ্দেশ্য কারণে তিনি এই পৃথিবীতে এসেছিলেন। তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি আমি এই বিষয়গুলো করব। আর তার জীবনেও কিন্তু প্রতিকূল অবস্থা এসেছিল, কিন্তু তাও তিনি যে তার পথ ছিল সেটা তিনি ছাড়েননি, তিনি সুস্থির ছিলেন। সেই সুস্থিরতা তিনি বলছেন কি আমাদের মধ্যেও যেন থাকে। তিনি সুস্থির ছিলেন বলে তিনি যা কিছু তার পিতা তাকে আজ্ঞা দিয়েছিলেন তিনি সেটা করতে পেরেছিলেন। তিনি ক্রুশে মৃত্যুবরণ করলেন। তিনি যা কিছু প্রয়োজন ছিল, আমাদের যেভাবে শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল কি আমাদের এই করতে হবে, এইভাবে জীবনযাপন করতে হবে, সেটা তিনি সব দেখিয়ে গেছিলেন। তিনি ঈশ্বরের আর মানুষের মধ্যে সেই সেতু বন্ধন করে দিয়েছিলেন। হি হ্যাজ মেড দ্যাট ব্রিজ বিটুইন আস অ্যান্ড গড, which has got broken. Through Jesus Christ we got again united with our Father. আমরা আবার পিতা ঈশ্বরের সাথে আমরা এক হয়ে গেছিলাম। So for his determination, for his way of living, for his vision, for his standing firm on what he believes, standing firm on what he was told to do, for what reason he was there in the earth, after death he got finally resurrected. আবার তিনি পুনরুত্থিত হলেন। আর সেই বিষয়টা যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, সেই বিষয়টা আমাদের মধ্যেও আছে। তো আমাদের সেই বিষয় নিয়ে স্থির থাকতে হবে। we have to be steadfast, অর্থাৎ আমাদের we have to be stand firm, আমাদের সুস্থির হতে হবে। there are fears in this world. আমাদের পৃথিবীতে নানান রকম ভয়ের মধ্যে আমরা আছি। the first is the threat of persecution, কি যখন আমরা জগতের চেয়ে আলাদা চলবো, আমরা যখন প্রভু যিশুকে অনুসরণ করব, আমাদের জীবনে তাড়না লাঞ্ছনা আসবে, সেই ভয়। দ্য ওয়ার্ল্ড বিং ভেরি আনসার্টেন প্লেস, এখন যেই অবস্থার মধ্যে পৃথিবীটা আছে সেটা অনেকই আনপ্রেডিক্টেবল, কি কোন সময় কি হয়ে যাবে আমরা জানি না। দ্য থিংস আর গোয়িং আনএক্সপেক্টেডলি, আমরা যেটা কল্পনাও করছি না সেই বিষয়গুলো আমাদের জীবনে ঘটছে, আমাদের চারিপাশে ঘটছে, এই পৃথিবীতে ঘটছে। সেরকম পৃথিবীতে, সেরকম জগতে আমরা এখন বাস করছি। কিন্তু আজকের মেসেজ কি বলছে, আজকে যে বাক্য বলছে, বাট ইন দ্য মিডস্ট অফ অল দ্য মেসেজ ইজ স্ট্যান্ড ফার্ম। এই সকলের মধ্যে, সকল অবস্থার মধ্যে Now what is stand firm that we need to understand? Stand firm is not changing or not losing the purpose. Don't lose sight to the purpose given by God. যেই কারণে, যেই উদ্দেশ্যে আমরা এই পৃথিবীতে এসেছি, সেই যে উদ্দেশ্য আছে সেটা যেন আমরা হারিয়ে না যাই, সেটার দিকে যে দৃষ্টিটা আছে সেটা আমরা অন্যদিকে ফিরিয়ে না দিই। যে উদ্দেশ্য আমরা পেয়েছি সেটা আমরা যেন বদলে না দিই। ডোন্ট লুজ বিলিভ ইন গড। স্ট্যান্ড ফার্ম ইজ ডোন্ট লুজ বিলিভ ইন গড, ডোন্ট লুজ ফেথ ইন গড, স্ট্যান্ড ফার্ম ইন দ্য উইল অফ গড, স্ট্যান্ড ফার্ম ইন ওয়ান স্পিরিট। অর্থাৎ ঈশ্বরের কী ইচ্ছে আছে আমাদের জীবনে সেটা সফল করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে, সেই বিষয়ে আমাদের সুস্থির থাকতে হবে, এক আত্মায় আমাদের সুস্থির থাকতে হবে। It's that sense of purpose and strength of purpose, keeping hold of it in our relationship with God. এটা সেই চিন্তা, সেই সেন্স কি আমরা নিজের জীবনে কি উদ্দেশ্য পেয়েছি, আর সেই উদ্দেশ্য যেটা আমরা পেয়েছি তার যে শক্তি, এই বিষয়টাকে আমাদের কি ধরে রাখতে হবে।
যাতে আমাদের আর ঈশ্বরের যে সম্পর্কটা আছে সেটা সঠিক থাকে। For that's why we have to stand firm. We have to stand firm to have the proper relationship with God. It's our identity. When we are standing firm in God's word, when we are standing firm in the belief in God, when we are standing firm in faith of God, when we are standing firm in will of God and in one spirit, this is our identity as a Christian. একটা বিশ্বাসীর এটাই একটা কি হলো পরিচয়, কি হ্যাঁ আমি সুস্থির আছি, এটা হলো আমার পরিচয়, এটা হলো একজন বিশ্বাসীর পরিচয়। Our world is going through a huge storm. একটা ভয়াবহ সময় দিয়ে অবশ্যই এই পৃথিবীটা যাচ্ছে। It's need you and me to stand firm in our faith, our walk with God. এই জন্য আমাদের প্রয়োজন আছে যেন আমরা প্রভুতে যেন স্থির থাকি, আমাদের মনকে যেন আমরা সুস্থির করি, আমরা সেভাবেই যেন জীবনযাপন করি, আমরা যেন ঈশ্বরের ওপর যে নির্ভরতা আছে, ঈশ্বরের ওপর যে বিশ্বাস আছে সেটা যেন কোনো সময় হারিয়ে না দিই। If we see Psalms chapter 20 verse 6 to 8, যদি গীত সংগীতা 20 অধ্যায় 6 থেকে 8 পদ যদি আমরা দেখি, it is telling that people trusting in world will collapse and fall, but whoever will trust in the name of Lord our God will rise up and stand firm. এখানে বলছে যারা যে মনুষ্যরা এই জগতের ওপর বিশ্বাস করে তারা কি হবে, একটা সময় আসবে যখন তারা ধ্বংস হয়ে যাবে, কিন্তু যারা প্রভুর নামে বিশ্বাস করবে, প্রভুর বাক্যে বিশ্বাস করবে, ঈশ্বরের ওপর বিশ্বাস করবে, তারা উঠে দাঁড়াবে আর তারা সুস্থির থাকবে, তারা স্থির থাকবে। With a trust in God, wherever we are, whatever we are doing, whatever we are going through, we can rise up in the circumstances that we are facing. যদি আমরা প্রভু যিশুতে সুস্থির থাকি, প্রভু যিশুতে আমরা যদি বিশ্বাস করি, ঈশ্বরের ওপর যদি বিশ্বাস করি, তো যেখানেই আমরা থাকি না কেন, যেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের জীবন যাক না কেন, আমরা কিন্তু আবার উঠে দাঁড়াবো। আমেন। যা কিছু আমাদের প্রতিকূল অবস্থা আছে সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। উই শুড রিলাই ইন গড, বিকজ আমাদের প্রয়োজন আছে। কেন সুস্থির হতে বলছে ঈশ্বরে, কেন ঈশ্বরের বাক্যে সুস্থির হতে বলছে, কেন ঈশ্বরের পথে সুস্থির হতে বলছে? কারণটা হলো ঈশ্বর হলেন হি ইজ এ সোর্স অফ লাইফ। গড ইজ সোর্স অফ লাইফ। তিনি হলেন জীবনের উৎস। হি ইজ ট্রাস্টওয়ার্দি, তার মতন বিশ্বস্ত আর কেউ নেই। জগতে সকলে ছেড়ে যাবে কিন্তু ঈশ্বর কখনো আমাদের ছাড়বেন না। হি ইজ দ্য সেভিয়ার, তিনি হলেন ত্রাণকর্তা, তিনি হলেন পরিত্রাতা। When you feel that things around you are insecure or moving in a constant change around, we should trust in the faithfulness of God. যখন আমাদের মনে হচ্ছে কি আমাদের সারা জগৎ আনসিকিউর হয়ে গেছে, ইনসিকিউর হয়ে গেছে, কোনো সিকিউরিটি নেই, তখন আমাদের প্রয়োজন আছে যেন আমরা ঈশ্বরের বিশ্বস্ততাকে বিশ্বাস করি, তার ওপর নির্ভর করি। কারণ জগতে সকল কিছু নশ্বর, সকল কিছু শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বর সর্বদা আছেন। তিনি আগেও ছিলেন, এখনও আছেন, আগেও থাকবেন। লেটস স্ট্যান্ড ফার্ম টুগেদার অ্যাজ আ চার্চ, অ্যাজ আ ফ্যামিলিজ, অ্যাজ ইন্ডিভিজুয়াল। আসি আমরা সকলে, আমরা কি হই? সুস্থির হই, এক হই, মণ্ডলীগতভাবে, পরিবারগতভাবে আর ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগতভাবে আমরা যেন সুস্থির থাকি। তাহলে ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে আসবে। God bless the word and all of us. Amen. Let us pray. Thank you, Jesus, for your wonderful word of encouragement in our life, Father. Thank you, Jesus, that you have blessed us abundantly. You have helped us all the time. Even we have not called you, you are always there for us.
Thank you for this wonderful word that gives us a lesson that we should stand firm in our faith, in our belief on you, Father. Help us to do that. Help us to trust you more. Help us to be into you more, Father. Help us to grow like you as a Christ. Help us to believe that you are only God. Thank you for everything that you have given in our life, and bless us all. In the precious name of Jesus we pray. Amen. Lord's Prayer. Our Father, who art in heaven, hallowed be thy name. Thy kingdom come, thy will be done on earth as it is in heaven. Give us this day our daily bread, and forgive us our trespasses as we forgive those who trespass against us. And lead us not into temptation, but deliver us from evil. For thine is the kingdom, the power and the glory forever.